আল্লাহ তাআলা কোরআনে কারিমে তোমাকে বলেন, বলে দাও আমার ওই বান্দাদেরকে যাদের পরিস্থিতি অসম্ভব মনে হচ্ছে, আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ তোমাকে তোমার দোয়ার মাধ্যমে পরীক্ষা করেন। উনি তোমাকে প্রতিটা সেই জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন যা তোমার দোয়াগুলোর অংশ। কেননা দোয়াতে তারাই থাকে যাদের প্রতি তোমার অগাধ ভালোবাসা থাকে। তুমি ভাবছ হয়তো যখন দোয়াগুলো মজেজার জন্য বানানো হয়েছে, তো তারপর আল্লাহ সেগুলোকে তোমার জন্য পরীক্ষা কেন বানিয়ে দেন? উনি এমন এজন্য করেন কারণ দোয়াগুলো হলো তাওয়াক্কুলের দলিল। আর আল্লাহ বলেন যে, তোমার কি মনে হয় যে তুমি বলবে আমি ঈমান এনেছি আর তোমার পরীক্ষা নেওয়া হবে না? যখন তুমি বিশ্বাসের দাবি করো, তো সবচেয়ে প্রথমে সেই বিশ্বাসের সাক্ষী তোমার অন্তর থেকে নেওয়া হয়। এজন্য প্রতিটা সেই জিনিসকে তোমার থেকে দূরে করে দেয়া হয়, যেটা দ্বারা তোমার অন্তরের হার্টবিটও নড়াচড়া করার খেয়াল করে না। তোমার শ্বাস নেয়ার কারণকে কেড়ে নিয়ে আল্লাহ দেখেন যে এতটা তাওয়াক্কুল কি আছে তোমার মাঝে, তার ওপরে যে তুমি তার ওপরে বিশ্বাস রেখে শ্বাস নাও। আর যখন তুমি তার ইচ্ছার জন্য এটাও করে নাও, তো তিনিও তোমার সন্তুষ্টির জন্য কোণের সীমা পার করে দেন। আল্লাহ সেই দোয়াগুলোকে কখনোই ভোলেন না যা তুমি তাকে রাজি করার জন্য কুরবানি করে দিয়েছ। আল্লাহর জন্য যা ছেড়ে দেয়া হয় সেটা কখনোই হারিয়ে যায় না, সেটা ফিরে অবশ্যই আসে তোমার অসম্পূর্ণ দোয়ার কবুলিয়ত হয়ে, তোমার কষ্টের ফল হয়ে, আল্লাহর সাথে তোমার করা ঈমানদারির ফল হয়ে। ধিক্কার দেয়া আল্লাহর সত্তার বৈশিষ্ট্য নয়। আর দোয়াগুলো না আরশ থেকে পুনরায় ফিরে আসে আর না রদ করে দেয়া হয়। হ্যাঁ, কখনো কখনো আমাদের এমন মনে হয় যে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না, যেমন আল্লাহ মনে হয় আমাদেরকে শুনছেন না। কিন্তু এমন হয় না। আল্লাহ প্রতিটা শব্দকে শোনেন যা মুখে বলা হয়, যা আমরা চেয়েও কখনো বলতে পারি না। শুধু কখনো কখনো তিনি আমাদের সবরের পরীক্ষা করেন, কখনো কখনো আমাদের ভালোবাসার পরীক্ষা নেন, যে আমার বান্দা কি আমার উপরে এতটা ঈমান রাখে যে আমার জবাবের জন্য অপেক্ষা করতে পারে, আমাকে রাজি করার জন্য সবর করতে পারে। তারপর আমরা যখন তার সন্তুষ্টির জন্য নিজের মনের পছন্দ মতো জিনিসের কুরবানি দিই, তো তিনিও তারপর তার ফল হিসেবে আমাদের সেই পছন্দের জিনিস উত্তম বানিয়ে ফিরে দেন। আর আল্লাহ সেই ভালোবাসাকে কখনোই অসম্পূর্ণ রাখেন না, যেটার রাস্তা তিনি ছাড়া আর কেউ নয়, যার সম্পর্ক পাক হয়, যার জন্য মানুষ আল্লাহর সামনে ঝুঁকে পড়ে। ভরসা রাখো, আল্লাহ আমাদেরকে আমাদের মাঝে অতিক্রম করিয়ে নিজের কাছে আনেন। এজন্যই তো ভালোবাসা তার কাছে পৌঁছানোর জন্য উত্তম মাধ্যম। আর যদি কোনো দোয়ার জবাব এখন পর্যন্ত না আসে, তাহলে একটু সবর রাখো, কেননা সেই দোয়াকে আল্লাহ উত্তম সময়ের জন্য নিজের কাছে যত্ন করে রেখেছেন। শুধু উনি চান যে তুমি আর একটু রাজি করাও তাকে, যেন তিনি তোমার সাথে রোজ কথা বলতে পারেন, যেন তিনি তোমাকে তার কাছে এনে তোমাকে তার সবরের ফল দিতে পারেন আর তোমাকে প্রশান্ত করতে পারেন। আর কে জানে, হয়তো শেষমেশ সে সব কিছুই পাবে যা তুমি চাইতে, শুধু এজন্য যে তুমি সবর করেছ আর চাওয়া ছাড়নি। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই তোমার এই দুঃখের ফলাফল আওয়াজের থেকেও উত্তম হবে। তাহলে কেন থেমে গেছ? কেন রাস্তাতেই থেমে গেছ? কেন নিজেকে এই দুঃখে সামিল করে নিয়েছ? কেন দোয়া করো না? আল্লাহ নিজেই তোমার কাছে ওয়াদা করেন যে যদি অটুট থাকো আর আল্লাহর উপরে বিশ্বাস রাখো, তো প্রতিটা কাহিনীর উপসংহার খুশির হবে। এই দুঃখের আওয়াজ যেভাবেই হোক, যার সাথেই হোক, কিন্তু এর শেষ খুব প্রশান্তির হবে। এই যে তুফান তোমার বুকে ওঠে, এটাও ঠান্ডা হয়ে যাবে। যে খেয়াল তোমাকে ঘুমাতে দেয় না, সেটাকে তোমার মন থেকে দূর করে দেওয়া হবে।
যা তুমি চাও সেটাই তোমাকে দিয়ে দেয়া হবে। যা উত্তম নয় সেটাকে উত্তম বানিয়ে তোমাকে দেয়া হবে। আর যে ছেড়ে গেছে তোমাকে সেটার বদলে উত্তম দান করা হবে। তাহলে কেন সন্দেহ করছো তোমার রবের রহমতের উপরে? ভরসা রাখো, এখন যা হবে খুবই উত্তম হবে। পরীক্ষা কঠিন থেকে কঠিনতর হচ্ছে, তাহলে বুঝে নাও তোমাকে নির্বাচন করা হয়েছে আল্লাহর প্রিয় বান্দার তালিকায়। এই পরীক্ষা আর কষ্টগুলো এমনিতেই ভাগ্যের অংশ নয়। সবরের কঠিন প্রহরের পরে তোমাকে শুকরিয়ার সেজদা পর্যন্ত আনার ওয়াদা আছে। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম যে যেভাবে হজরত ইয়াকুবের দোয়া কবুল হয়ে তিনি হজরত ইউসুফকে পেয়েছিলেন, আমারও কি এমনভাবে কোনো দোয়া মোজেজার দরজা পাবে? এই প্রশ্নে আমার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। আর সেই মুহূর্তেই আমার আল্লাহর একটা মোবারক নাম আল মুজিব অর্থাৎ দোয়া কবুলকারী, জবাব দেনেওয়ালা মনে আসলো। আর আমার অশ্রু দ্রুত আমার চেহারাকে ভেজাতে লাগলো। আমার অনুভব হলো যে যেই রবের এক নামই কবুলকারী আর জবাব দেনেওয়ালা, আর সেই রব আমাদেরও ততটাই যতটা তিনি হজরত ইয়াকুব আলাইহিসসালামে ছিলেন। তাহলে এমন কিভাবে হতে পারে যে তিনি আমাদের কষ্টকে দেখে আমাদের দোয়া কবুল না করেন? আর এই খেয়াল আমার মনের অস্থিরতাকে মুহূর্তেই দূর করে দিল। নিশ্চয়ই তিনি অফুরন্ত ভালোবাসাময় রব। আপনি কখনো কুন ফায়াকুনের উপরে বিশ্বাস করেছেন? আল্লাহ তো করতে পারেন। উনি চান তো তোমার সমস্ত দোয়াতে কুন ফায়াকুন বলতে পারেন। তুমি তার কাছে দোয়া করে তো দেখো, তার সামনে একবার হাত তুলে তো দেখো, একবার মাথা ঝুঁকিয়ে তো দেখো। উনি না পাওয়াকে পাইয়ে দিতে পারেন। আল্লাহর কাছে একবার আল্লাহকে চেয়ে তো দেখো। উনি যখন তোমাকে সেজদার তৌফিক দেন তো তোমার অপেক্ষা করেন। সেই যিনি তোমাকে সবার থেকে বেশি ভালোবাসেন, তিনি কিভাবে তোমাকে কষ্টে একা ছাড়বেন? এটা শুধু পরীক্ষা যা তিনি তার প্রিয় বান্দাদেরকে দেন। এই কঠিন সময়ে তোমার সবর তোমাকে তোমার রবের সাথে মিলিয়ে দেয়। যখন দেওয়ার সময় আসে না, তো তিনি তার রহমতের সমস্ত দরজা খুলে দেন। যখন কোন বলা হয় না, তো আকাশের ফয়সালা তোমার চাওয়ার মোতাবেক হয়। তারপর সেটাও পাওয়া যায় যা কখনো না পাওয়া ছিল। তারপর তিনি এমনভাবে দেন যে সমস্ত অসম্ভব সম্ভবের রূপ ধারণ করে। যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।